হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। তো অনেক দিন বাদে আবার ভিডিও বানালাম। তো আজ আমার ছুটি হয়েছে, আজ কদিন হচ্ছে হাসপাতাল থেকে ছুটি হয়ে এসেছি। তো আগে ভিডিও ছাড়া হতো, এখন আর ছাড়া হচ্ছিল না কতদিন ভোর। তোমার শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য ভিডিও ছাড়ছিলাম না। তো আমাদের একটা বেবি হয়েছে, হচ্ছে কি বেবি ঘুমাচ্ছে এখন। তো তোমার দাদাভাই এখন বাড়ি থাকে, সমস্ত কাজ বাজ করে আমাদের। তো আমার সিজার হয়েছে, ওই জন্য দাদাও এখন কাজে যায় না, ভিডিও করছে, বলছে দেখি একটা ভিডিও শেয়ার করি। তো ওই জন্য আমি ভিডিও বানাতে আসলাম। একটা ভিডিও আমার প্রথম মেয়ে হয়েছিল নর্মালে, দ্বিতীয়টা সিজারে। তো একটা ভুলের জন্য আজ আমার সিজার হয়েছে, একটা ভুলের জন্য আজ আমার সিজার হয়েছে। তো ডাক্তাররা বলেছিল আমার বাচ্চার ঘরে জল কম, আর বাচ্চার ঘরে জল কম ওই জন্য আমার সিজার হবে। আর আমার মানে বেবির ওজন, মানে পেটের ফটো করেছিলাম 9 মাসে, বুধবার পেটের ফটো করেছি, 29 তারিখে পেটের ফটো করেছি, আর 29 তারিখে পেটের ফটো নিয়ে ডাক্তার দেখিয়েছি। আর 30 তারিখ বুধবার আমার ভর্তি নিয়েছে, আর 31 তারিখ বৃহস্পতিবার আমার সিজার হয়েছে। তো আমার পেটের ফটো দেখে ডাক্তার বলেছিল পেটের ফটোর মানে বাচ্চার ঘরে জল কম আছে, তো ওই জন্য আমার সিজার হবে। তো আমি ভর্তি হলাম, 31 তারিখে ভর্তি হলাম। আমার থাকার কেউ ছিল না, তাই আমার একটা বাড়ির 30 তারিখ ভর্তি হয়েছিলাম, আর আমাদের বাড়ির একজনকে নিয়ে গিয়েছিলাম থাকার জন্য, আমার একটা শাশুড়ি। তো ওই 30 তারিখে ভর্তি হয়েছি, আমার সঙ্গে থাকার কেউ ছিল না। আমার মেয়ে আছে একটা বড়, ও ছিল ওর বাবার কাছে, আর ওর বাবা পিসির বাড়ি থাকতো। আমি হাসপাতালে ভর্তি ছিলাম 30 তারিখ। 31 তারিখ সকাল 7:30টায় চেক আপ এসে হঠাৎ বলে সিজার হবে। তো বাড়ির লোক কেউ নেই, আমি আছি, আমার একটা সঙ্গে আমার একটা শাশুড়ি আছে। তো বাড়ির লোক কেউ নেই, সিজার হবে। আমি বাড়িতে ফোন করলাম, তখন ও বেরিয়ে গেছে, ওর আসার টাইমও দেয়নি, সিজার ঘরে আমাকে ঢুকিয়ে নিয়েছে। তো বন্ডে সই করতে হয় সিজার ঘরে ঢুকলে, বন্ডে সই করলাম, সই করে সিজার ঘরে গেলাম, সিজার হবে। কেউ নেই কাছে, কপালটা তো এতই ভালো। তো সিজার ঘরে ঢুকে গেলাম। তো সিজার ঘরে গিয়ে ডাক্তার আমাকে প্রশ্ন করছে তুমি কিসের জন্য সিজার হবে। তো আমি বললাম ডাক্তার আমি পেটের ফটো করেছিলাম, মানে পেটের ফটো দেখিয়েছিলাম, দেখিয়ে বলছিল বাচ্চার ঘরে জল কম। তো ডাক্তার বলে তুমি কোথায় থেকে পেটের ফটো? আমি বলি হাসপাতাল থেকে পেটের ফটো। তখন ডাক্তার আমার ওখানে বলছে পেটের ফটো ভুল হয়েছে। তো তখন আমার হাতে চ্যানেল করা হয়ে গেছে, ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে সব কিছু। তো বলে তুমি নেমে যাও, সিজার হবে না। ওখানে আর সবাই ছিল, বলে না সিজার করে দাও। তো আমি তখন কী করব, আমার মানে বাড়িতে একটা মেয়ে আছে, আর সেখানে মানে ইঞ্জেকশন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, মানে আমার মানে গুছানো হয়ে গেছে সিজার হবে সব কিছু, আমি বেডেও বসে রয়েছি সিজার হবে। তো সেখান থেকে আমি ভাবলাম যে এখান থেকে নেমে গিয়ে আবার ফের যদি পরে ডাক্তার এসে যদি বলে ফের সিজার হবে, তো আমার মানে ছুটপাড়ি করার মতো কেউ ছিল না, তাই আমি ভাবলাম না সিজারটা হয়ে যায়। যেহেতু বাচ্চার ওজন হয়ে গেছে 3 কিলো 200, ভালোই একটা বাচ্চা হবে, মানে বেবি হবে, ওই আশা করে আমি সিজার হলাম। তো যখন বেবি হলো তখন বেবির ওজন দেখাচ্ছে 2 কিলো 200, মানে 1 কিলো কমে গেছে পুরো। তো কী করব বলো, আমরা তো আর মানে বড়লোক না, বা আমাদের হয়ে তো আর কেউ কথা বলতেও আসবে না। তো সেখানে ডাক্তার বলছে তোমার জল কম বলেছে, তোমার তো জল সব কিছু ঠিকঠাকই আছে। তা আমরা তো আর ডাক্তার না, পেটের ভিতরে কী হচ্ছে না হচ্ছে আমরা নিজেরাও জানি না। সেখান থেকে বাচ্চার ওজন এলো 2 কিলো 200। তো আর যদি এই ঘটনাটা অন্য কারোর সঙ্গে ঘটতো, বা অন্য কোনো ফ্যামিলির সঙ্গে ঘটতো, সবাই মানে ঝাঁপিয়ে যেত। তো আমার তো কেউ নেই, সব কিছুর থেকেও হারিয়ে ফেলেছি, সব কিছু নেই কিছু। তো একা ছিলাম, এই 8 দিন ভোর আমার একটা শাশুড়ি ছিল, আর আমি একা ছিলাম, কেউ দেখতেও আসেনি আর কেউ যায়ও নি। তাতে আমার কোনো আফসোস নেই, যার ভালো লেগেছে সে এসেছে, যার ভালো লাগেনি সে আসেনি, দেখেনি। কিন্তু আমার শুধু একটাই আফসোস যে আমার মেয়ের ওজন 3 কিলো 200 থেকে 2 কিলো 200 কী করে হলো। ডাক্তারের এত বড় ভুল কী করে হয়? মানুষ কত কিছুর জন্য হাসপাতালে, মানে সবার তো আর সমান টাকা পয়সা নেই, অভাবের জ্বালায় হাসপাতাল থেকে সব কিছু করে। হাসপাতালে যদি সব কিছু ভুল হয় মানুষ আজ কোথায় যাবে? এত কিছু মানে ভুল করে
ভুল করে সামান্য কিছু ওজনের ডিফারেন্স থাকলে ঠিক ছিল, একেবারে 1 কিলো ওজন কমে যেতে পারে। তো বন্ধুরা আজকের এই মানে এই কিছু কথা আমি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটাকে পাশে থাকবে। বাই বন্ধুরা। তো এই আমার বেবি ঘুমাচ্ছে।